কার যৌবন দিয়ে যুবকরা তাফালিং করে? তাফালিং বোঝেন না? মনে হয় বোঝেন না। কি কার যৌবন দিয়ে বাহাদুরি করে? কে দিছে যৌবন হয়ে? হ্যাঁ, যৌবনের দাম কত? পাওয়া যায় না। কলিকতা হার বলে যৌবন, মডার্ন হার বলে, চাইনিজ হার বলে, আমেরিকান হার বলে, দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশের হার বলে যৌবন পাওয়া যায় না। কে দিছে যৌবন? বুঝতে হবে ভালো মতে, নাইলে কিন্তু কড়া ঘন্টা হিসাব দিতে হবে। কোরআন এটাই বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি এত দামি দামি জিনিস করে দিলাম, যৌবন যার সমগ্র সৃষ্টি মিলা দাম দিতে পারবে না। সমগ্র সৃষ্টির রত্ন যদি একদিকে রাখা হয়, এক যুবকের যৌবনের দাম এর চেয়েও বেশি। যৌবন না থাকলে ওর দাম কি? কে তাকাবে ওর দিকে? কে দিবে ফুল? কে চাবে ফুল? কাকে নিয়ে খাওয়াবে হোটেলে? কাকে দিবে পার্সেল? কাকে পাঠাবে মেসেজ আই ডট ডট ইউ? কোন দাম নাই। ঠিক নারীকে নারীত্ব দিছে কে? আজ পর্যন্ত আমার সমাজের একটা লোক পাওয়া যাবে না যে তৃতীয় লিঙ্গের দায় দায়িত্ব দিছে। আমার রাষ্ট্র পাওয়া যাবে না, রাষ্ট্র নেই, তৃতীয় লিঙ্গ, ওর দায় দায়িত্ব নিয়ে লাভটা কি? ঠিক না? এই জন্যই তো আপনাকে বাড়িতে এসে খুঁজতে থাকে, কোন জায়গায় ছোট বাচ্চা হয়েছে, কোন বাড়িতে বিয়ে হয়েছে। ঠিক না? রাস্তায় থামায় থামায় নিতে থাকে, যুবকরা দেখা খালি হাততালি দিতে থাকে। ঠিক না? ভালো মতে বুঝতে হবে, নাহলে কিন্তু হিসাব দিতে হবে। বাকিগুলো বললাম না। পুরুষকে পুরুষত্ব দিয়া সাজাইছে, যুবককে যৌবন দিয়া সাজাইছে, নারীকে নারীত্ব দিয়া সাজাইছে। এই জন্যই তো আল্লাহ বলে, তোর ধারণা কি? অনার্থক সৃষ্টি, অনার্থক তোর পিছে দেয়। সমগ্র সৃষ্টি সৃষ্টি করলাম 2 অক্ষর দিয়া। আল্লাহ 2 অক্ষর দিয়ে সব সৃষ্টি করছে। কুন ফাকান, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুরআন বলে, যেটাই বানাইতে চান, যেটাই বানাইতে চাইছেন বা চাবেন, শুধু কোন বলতে দেরি হতে দেরি হবে না। বিশাল থেকে বিশাল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র। কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে বানাইছেন, কুদরতি হুকুম দিয়া। যুবক, তুমি কুদরতি হাতের তৈরি, তুমি অনর্থক। নারী কুদরতি হাতের তৈরি, অনর্থক না। পুরুষ কুদরতি হাতের তৈরি, অনর্থক না। সবকিছু কমপ্লিট করছেন 6 দিনে। সমগ্র সৃষ্টি আল্লাহ কমপ্লিট করছেন 6 দিনে। সিত্তা দিয়া আমাদেরকে অস্তিত্ব দিতে, পূর্ণ করতে, আমাদেরকে পূর্ণতা দিতে, জমিনে পা রাখা পর্যন্ত 10 মাস সময় নিয়েছেন। 10 মাস। আল্লাহর মতো সত্তা 10 মাস সময় নিয়ে তৈরি। বোঝা গেল এর পিছনে কোনো কারণ আছে। এই জন্যই কোরআন বলছে, তুমি অনর্থক না। একটু ভাবো, নাইলে কিন্তু জবাব দিতে হবে। একটু বোঝো, নাইলে কিন্তু জবাব দিতে হবে। সত্য। একটার হিসাব কিতাব মিলানো সম্ভব হবে না। যদি মজমাকে জিজ্ঞেস করি, দৃষ্টি একটা নেয়ামত, কয়টা? একটা না? সত্য তো? হ্যাঁ। আজ পর্যন্ত কতবার দেখছেন? মিলাই দিতে পারবেন? কত কিছু দেখছেন। যুবকরে যদি বলি, যুবক মিলাই দেয়, একটাই তো নেয়ামত, দৃষ্টি। কত দেখ, কতবার দেখছিস বল? কত জিনিস দেখছিস বল? প্রত্যেক দৃষ্টিতে তো আমরা
26 কোটি ক্যামেরা ব্যবহার করে, 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 কোটি 26 কোটি ক্যামেরা। প্রত্যেক দৃষ্টিতে যুবক 26 কোটি ক্যামেরা ব্যবহার করে। মোবাইলে ফ্লাশ হয় না? ফ্লাশ চিনেন? কখন ফ্লাশ হয়? আরে বলো না, ছবি যখন তোলে তখন কি হয়? প্রত্যেক দৃষ্টিতে তোমার ক্যামেরা 26 কোটি ফ্লাশ করে। অনর্থ। এই জন্য আজকে ভালো মতে বুঝতে হবে, কথা লম্বা হবে না। কালকে কর্মদিবস, আবার চতুর্দিকে আবাসিক। দীর্ঘ রাত পর্যন্ত চিল্লাচিল্লি পছন্দ করি না, এই জন্যই তো ঢাকা শহরে প্রোগ্রাম নেই না। গ্রামে চিল্লাচিল্লি করলে অসুবিধা নেই, তো বসতে হবে, মেলে কাজে জবাবদিহি করতে হবে। এই জন্যই আল্লাহ বলে তুমি অনার্থক না। হায়, এটা কোন জায়গা? যাত্রাবাড়ি, থানা দলপুর। যাত্রাবাড়ির থেকে তো আইছে মানুষ, যাত্রাবাড়ির মানুষ, দলপুরের মানুষ। যদি পানির দামে অক্সিজেনের বিল দিতে হতো, পানির দামে পানি লিটার 30 টাকা, আল্লাহর দেওয়া পানি বেচা কোম্পানি গুলো ধনী হয়ে যেতেছে। খার দেওয়া পানি, আল্লাহটা বেচা ধনী, কথা অন্যদিকে চলে যাবে। তারপর আল্লাহ ছিলেন, তারপর কি আল্লাহ। পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো 30 টাকা লিটার, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। কেননা আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। ও ঢাকা শহরের মানুষ, ছোটবেলার থেকে তো শুনে আসতেছি ঢাকা শহর বসবাসের যোগ্য না, আর যাত্রাবাড়ি তো বহুত আগেই যোগ্য না। কোন গলি আছে যে গলিতে কারখানা, মিনি কারখানা না আছে? হাজারো ধরনের জীবননাশক কেমিক্যাল ব্যবহার না করা হয়, যদিও ওটি লোহার উপরে ব্যবহার করা হয়, লক্করের উপরে ব্যবহার করা হয়, কাঠের উপরে ব্যবহার করা হয়, ওই কেমিক্যাল মানুষের উপরে ব্যবহার করুক না, দেখি কতক্ষণ টিকে। ছোটবেলার থেকে তো শুনতেছি ঢাকা শহর যোগ্য না বসবাসে, কিন্তু দিন দিন তো জনসংখ্যা বাড়তেই আছে, ঠিক না? ঢাকা শহর বলে দুনিয়ার দূষণযুক্ত শহরগুলোর ভিতরে একটা। দূষণ মুক্ত না, দূষণ। আরে আমার কথা বোঝেন? কিন্তু আজ পর্যন্ত তো বিজ্ঞান খুঁজে পেল না। দূষণ আছে তো আছে, কিন্তু আমাদের অক্সিজেনে আল্লাহ দূষণ রাখতে দেন না। যদি ঢাকাবাসী এটা প্রযুক্তি দিয়ে করতে হতো, তাইলে বিদ্যুৎ বিলের মতো এই বিলও সরকারকে দিতে হতো, পানির বিলের মতো এই বিলও দিতে হতো, গ্যাসের বিলের মতো এই বিলও দিতে হতো। সরকার বলতো আমরা দূষণ মুক্ত করতেছি প্রযুক্তি দিয়া, বিদায় বিদেশ থেকে টেকনোলজি বসাইছি। 2.5-3 কোটি মানুষের বসবাস, বিশাল প্রজেক্ট, লক্ষ লক্ষ লোক কাজ করত। কে অক্সিজেনকে এখনো পিউর রাখছে? যদি প্রযুক্তি দিয়ে দূষণ মুক্ত করতে হতো অক্সিজেনের ভিতরে, হায় হায় না জানি কত বিল আসত। তো যেটা বুঝাইতেছিলাম, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, আর আল্লাহ যদি বিদ্যুৎ ওয়ালাদের মতো কার্ড সিস্টেম করে দিতেন, যে কার্ডের টাকা আছে তো বিদ্যুৎ চলমান, তোমরা অক্সিজেনের কার্ড ভরে রাখবা টাকা দিয়া, তো অক্সিজেন চলবে। টাকা শেষ, অক্সিজেন বন্ধ।
তাহলে ঢাকা শহরে ডেলি 2-4-10 লক্ষ লোক পাওয়া যেত রাস্তায় চিৎপটন। কেউ রাস্তায় চিৎপটন, কেউ বাড়িতে চিৎপটন, কেউ হাসপাতালে চিৎপটন, কেউ অফিস আদালতে চিৎপটন, কেউ রোডে ঘাটে চিৎপটন, কেউ মেল ফ্যাক্টরিতে চিৎপটন। 2-4-20 লক্ষ লোক ডেলি পাওয়া যেত। যদি জিজ্ঞাসা করতো এরা কেন পড়ে আসে, তো বলতো অক্সিজেনের কার্ডে টাকা নেয়। কে দেয় অক্সিজেন? অনর্থ। ডেলি 16,500 টাকা দেখাইলাম, মাসে 4,95,000 টাকা। যদি পার শ্বাসে 1 পয়সা বিল নিতেন, তাহলে ডেলি 1600 টাকা শ্বাসের বিল দিতে হতো। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস। হায়, এই ঢাকা শহরের একজন লোকই হবে যিনি 2020-এ মারা গেছেন, যমুনা গ্রুপের মালিক। উনি স্বাভাবিক শ্বাসের মূল্য বলছিলেন। স্বাভাবিকভাবে যে আমরা শ্বাস নিতেছি না এখন, এটার মূল্য বলছিলেন ডাক্তারদেরকে, যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব, যমুনা তোমাদের নামে হয়ে যাবে, আমার নামে আর থাকবে না। আপনি সারাদিন স্বাভাবিক শ্বাস নিতেছেন, অনর্থ। আপনার সৃষ্টি অনর্থ। কি বলেন? মনে হয় একটু বিবেকের পর্দা খোলাইতে পারে না, এরমই তালা মারা। এতটুকু বুঝানোর পরে তো বোঝা উচিত যে আমি অনর্থক না, আমি অনর্থক না। আমার পিছে 24 ঘন্টা আল্লাহ শ্রম সেবা দেন, অনর্থক না। আল্লাহ যদি সেবা না দিতেন, কসম খোদার, এক শ্বাস নেওয়ার ক্ষমতা নেই, এক কদম দেওয়ার ক্ষমতা নেই, এক দৃষ্টিতে নজর দেওয়ার ক্ষমতা নেই। সব জায়গায় কন্ট্রোল রুম আছে, আল্লাহ কন্ট্রোল রুম ফিট করছেন। আর এই সেবা অনর্থক না। এই সেবা এই জন্যই, এই সেবা এই জন্য আমি যেন সফল হই। সফল কি? সফল বোঝেন? জেনার বোঝেন? আপনি আর আমি যেন সফল হই, চিরদিনের সফল। দুনিয়ার সফলতা না। দুনিয়ায় মানুষ সফল কতক্ষণ হয়? যুবক সফল যতক্ষণ যৌবন আছে, যৌবন শেষ অসফল। এখন আর ওর দিকে কেউ তাকাবে না। ও তাকাইলে মানুষ গালি দিবে, বলবে বুড়া খাটাস। এখনো তাকায়, মনে হয় বুঝাইতে পারি না। কি বলবে? বানর বুড়া তো হইল, কাজ বাবা ছাড়লাম। গালি দিবে। যৌবন যতক্ষণ আছে ততক্ষণ তুমি সফল। যৌবন শেষ, সফলতা শেষ। রূপসীর রূপ যতক্ষণ আছে সফল, রূপ শেষ। উদাহরণ দিব না? রাগ হয়ে যাবে না? বয়স্করা মনে হয় রাগ হয়ে যাবে। এই বয়স্ক দাড়ি পাখা মানুষগুলাকে জিজ্ঞেস করেন, পুরাটা জীবন যৌবন যার কাছে দিয়ে দিছে, এখন ওনার কাছে গেলে উনিও বিরক্ত। এখন সরব কি সত্য না? আরে বুড়ারা কোক, তোমরা কেউ কেন? বয়স্করা বলো সত্য কিনা? হ্যাঁ সত্য তো। উনিও বিরক্ত হয়। বুঝা গেল সফলতা শেষ। একদিন বড় সফলতা ছিল, এখন আর বলে না তুমি মরে গেলে আমি মরে যাব। একদিন বলতো তুমি মরে গেলে আমি মরে যাব। এখন আর বুঝা গেল সফলতা শেষ। মানুষ দুনিয়ায় সফল কতক্ষণ আছে? যতক্ষণ নাই সফলতা। সফলতা বুঝাইতে পারলাম না? বুঝলেন না? না আরো আঙ্গুল দিয়ে বুঝানো। 1 বছর তৈরি মাত্র স্বাধীনতার, তাও বোঝায় না। কতজনই তো সফল ছিল, ঠিক না? ঠিক না? কি ছিল না? এখন বল সফলতা কই? নাই, সফলতা নেই, ঠিক না?
এখন দিনে বাইরে তো বোরকা পড়া বের। আমি বাংলাদেশের কথা বলতেছি না, আমি চিনি, আমি দুনিয়া ঘুরে বেড়াই তো। আর দুঃখের বিষয় আমি আপনাকে স্বাধীনতাও দেখি না, ওই সময় তো আমি ছিলামই না। 18 জুলাই আমি চলে গেছি দেশের বাইরে, ইংল্যান্ডে। যদিও স্বাধীনতা হইতেছিল ওদিন আমি জমিনেই ছিলাম না। হ্যাঁ, আমি 39,000 ফিট উপরে ছিলাম মাটির থেকে। আমি ইংল্যান্ড থেকে ক্যানাডায় যেতেছিলাম, নাই না শুনছি স্বাধীন হয়ে গেছে। বিদা আমি তো এতটুকু বুঝবো না, ঠিক না? কিন্তু এতটুকু জানি বহুত মানুষ দিনে বাইরে এলো, ওই বিদেশের বাড়ি তো মুখ দেখাবে। আল্লাহ আমাদেরকে সেবা দিতেছেন যুবক, এই জন্য তুমি যেন চির সফল হও, চির। এই জন্যই তোমার পিছনে সেবা, তোমার পিছনে সেবা, তোমার পিছনে খরচ, তোমাকে সুরক্ষা, নাইলে ফসল খোদা। আজকে দুপুরও ভূমিকম্প হয়েছে, জানেন? 2:30টার সময় ভূমিকম্প হয়েছে বাংলাদেশে। উৎপত্তি স্থল ছিল সিলেট, সিলেটের কেন্দ্রে, নাইলে জমিন কবে গ্রাস করে নিত। জমিন তো ডেলি বলে আল্লাহকে, আমি হাদিস দিতেছি, হাদিস। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আমি মানুষগুলাকে পেটে নিয়ে আনবো, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? তো জমিন বলে আল্লাহ জুলুম আর অত্যাচার আর গুনাহ দিয়ে আমার পিঠ ধরে গেছে। এর চেয়ে বড় জুলুম কি হতে পারে? যুবক সারাদিন ভোগ করে আল্লাহটা, নারী ভোগ করে আল্লাহটা। কসম খোদার, যাত্রাবাড়ির মানুষ উন্নত দেশের থেকে কিছু মানুষ টাকা খরচ করে নিয়ে আসে, আর আপনাদের এই চিপা চাপা গলিগুলো একটু ঘুরান, ওরা বাহির হয়ে বলবে তোমরা বেঁচে আসো কেন? তোমাদের চিত্র তো বলে না তোমরা বেঁচে থাকবে এখানে। শুধু বাঁচায় রাখে না, একটা প্রমাণ দিতেছি। 2020-এ যখন করোনা চলতেছিল বিলকুল তুঙ্গে, লকডাউনের লকডাউন, তখন বাংলাদেশের স্বাস্থ্য সংস্থা চেক করে দিছে, দেখছে গুলশান আলাদের অ্যান্টিবডি কত, আর আমাদের তেজগাঁও বস্তিয়ালাদের অ্যান্টিবডি কত। অ্যান্টিবডি বুঝেন তো, রোগ প্রতিরোধ ক্ষমতা। তো দেখে গুলশান আলাদের হলো 65, আর ওই তেজগাঁও বস্তিয়ালাদের 75, 10 বেশি। অথচ যুক্তি বলে, তর্ক বলে বস্তিয়ালাদেরটা 0 হওয়ার কথা ছিল। কি? যেইখানে খায় ওইখানেই ঘুমায়। আগেরটা বলি, যেইখানে পেশাব পায়খানা ওইখানেই ঘুম, ঠিক না? ওদের তো অ্যান্টিবডি 0 হওয়ার কথা ছিল, কিন্তু গুলশানওয়ালাদের থেকে 10কে বাড়ায় দিছে। কে বাড়াইছে? বিদা আপনারটা আমারটা, যে যেখানে দুনিয়া মনে বাঁচার কথা না, কিন্তু দেখলে দেখা যাবে এইখানে মানুষের অ্যান্টিবডি গুলশান বনানী আমাদের থেকে বেশি। কে বাড়ায় দিছে? জমিন এটাই বলে আল্লাহ 24 ঘন্টা গুনাহ। একটা গুনাহ দেখাই যেটা সবচেয়ে বড়, এর চেয়ে বড় মনে হয় কোনো গুনাহ নাই। 5 বেলা কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? কে ডাকে? আরে জুড়ে বলেন। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। আল্লাহ যত জোরে বলবেন ভিতরে চাপ দিয়া, তত বেশি হার্ড স্ট্রং হবে, স্ট্রং। আল্লাহ যত বেশি শক্তি লাগায়া বলবে, ভিতরটা আলোকিত হবে, ভিতরের রগগুলা ওপেন হবে, ওপেন, প্রশস্ত। 4টা শব্দ নোট করেন, তারপরে যায় অ্যাড্রেস নিয়ে যায়, ওই ডাক্তারকে জিজ্ঞাসা করেন। বাংলাদেশি ডাক্তার না, আমেরিকান ডাক্তার,
আমার কাছে অ্যাড্রেস আছে, অডিও আছে, ও হার্টের ডাক্তার। নিয়ে যেন জিজ্ঞেস করেন, বলবো হুজুর ঠিক বলছে। এই গবেষণা আমারই, আমি গবেষণা করছি যে আল্লাহ বললে ভিতরে কি হয়, এটা ওর থিসিস। আল্লাহ বললে গুনাহ হবে না, 5 বেলা কে ডাকে? শুধু আল্লাহ ডাকে। 99 পদের মালিক ডাকে। ও যুবক, সামান্য চামচ হওয়ার জন্য কিনা করো, হাত হয়ে যায় আমাদের পায়ে হাত রাখতে। সামান্য চামচ হওয়ার জন্য, চামচ, চামচ বোঝো? হ্যাঁ, আরে বোঝো? হ্যাঁ, মনে হয় শব্দটা খারাপ হয়ে গেল, ঠিক না? ফিরে আনিয়ে নিতেছি শব্দ। সামান্য পদস্থ মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য কিনা করো। শীতে তো বিপরীত হইতে পারে। তুমি সান্নিধ্য পাওয়ার জন্য গেছ, ওর দিলের ভিতরে আল্লাহ সন্দেহ ডাইলা দিছে যে কাছে ক্ষতি না করে উপর দিয়ে তোমারই শেষ করে দিছে। হতে পারে না? হয় না এটা আমাদের সঙ্গে? সামান্য দুনিয়ার একজন পদস্থ মানুষ, ব্যক্তিত্বমান মানুষ কাছে হওয়ার জন্য কিনা করো, অথচ ডাকে কে তোমাকে? 99 পদের মালিক ডাকে, যার মুঠায় তোমার সুস্থতা অসুস্থতা, যার কুদরতি মুঠায় তোমার হায়াত আর মওত, যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাক الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله যিনি 99 পদের মানে। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, নেটের ভিতরে ঢুকা 99 নামের অর্থ একবার হলো দেখো, তাইলে তোমার বুঝে আসবে কে তোমাকে টেনে 5 বার ডাকে। কিন্তু আমার সমাজে 90 বার পুরুষ নামাজ পড়ে।